আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বড় একটি দল। তারা আজকে মঙ্গলবার একটি সংস্কার প্রস্তাব দিয়েছে সরকারকে। এখন এই সংস্কার প্রস্তাবে কি আছে এবং এটা নিয়ে যান সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা। এখন তিনি সাংবাদিকের সাথে আলাপ করেছেন। তিনি যেটা বলছেন সেটা হলো ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, দেখা যায় যে আমাদের বর্তমান আইনে প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতির সেরকম কোনো ক্ষমতা নেই। তো তারা চাচ্ছেন যাতে প্রধানমন্ত্রী দায়িত্ব বা ক্ষমতা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির কাছে দিলে তখন ওই যে ব্যালেন্স অফ পাওয়ারটা এসে যায়, অর্থাৎ সেটা যাতে একটা ব্যালেন্স থাকে এবং সেটা যাতে মানে একদম একনায়ক না তৈরি করে। কারণ আমরা দেখছি যে অতীতের গভর্নমেন্টগুলো প্রধানমন্ত্রী তিনি একনায়ক হয়ে যান, মানে যা ইচ্ছা তাই করেন। সুতরাং পাওয়ারটা ভাগ ভাগে হলে ভালো হয়, এটা হচ্ছে বিএনপির বক্তব্য, তাদের প্রস্তাব। এবং তারা সমাজ সংস্কার কমিটির যিনি এখন চেয়ারম্যান আছেন ডক্টর আলী রিয়াজ, আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার কাছে তারা জমা দিয়েছেন এবং তারা এই যাবৎ প্রায় ৬২টি প্রস্তাব দিয়েছেন এই সংস্কার নিয়ে। তো সংস্কার নিয়ে যে কমিটি হয়েছে সেই কমিটি তারা যেসব প্রস্তাব পাবে তারা সেটা আলোচনা করে একটা খসড়া প্রস্তাব দাঁড় করাবে এবং সেটা তখন তারা সরকারকে দেবে। আমরা জানি এই যাবৎ তারা প্রায় 10টা সংস্কার কমিটি করেছেন এবং এখানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সংবিধান সংস্কার এবং নির্বাচনী সংস্কার। এখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যে ওই যে ক্ষমতার ভাগ বাটোয়ারা করা চেক অ্যান্ড ব্যালেন্স, এইটার দিকে তারা অগ্রাধিকার দিচ্ছেন বিএনপি। এবং তারা বলছেন যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন। এই 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এর আগে অবশ্য জাসদ তারা অনেকবার বলেছে, এইগুলো তাদের এজেন্ডার মধ্যে ছিল। তো এখন এরাও এসে বলতেছে এটা। আর আরেকটা বিষয় যেটা হলো যে আমাদের দেশের আদালতগুলো সরকার হস্তক্ষেপ করে এবং এইটা যাতে হস্তক্ষেপ না করে সেই জন্য যে অধস্থন আদালতগুলো আছে সেটা যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে, মানে সরকার যাতে ইচ্ছে মতোই তাদেরকে ব্যবহার না করতে পারে, বন্ধ করা যায়, এটা নিয়ে তারা প্রস্তাব দিয়েছেন। আবার তারা আরেকটা প্রস্তাব দিয়েছেন, সেটা হলো উপরাষ্ট্রপতি পদ থাকবে এবং উপপ্রধানমন্ত্রী পদ। কারণ এর আগে বিএনপি সরকার যখন প্রেসিডেন্সিয়াল শাসন ছিল বা তখন ওই উপরাষ্ট্রপতি ছিলেন এবং উপপ্রধানমন্ত্রীও ছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা বিলোপ হয়ে যায়। তারা এখন এই পদ্ধতিতে আবার আনতে চেষ্টা করছেন এবং তারা বলছেন আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা, এবং এটা বিচারাধীন আছে এবং তারা আশা করছেন এইটা রায় পাবেন এবং এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার কার্যকরী হবে। মানে এটা তারা মনে করেন যে এই দেশবাসীর মানুষের কাছে এটা বড় আকাঙ্ক্ষার বিষয়। এবং আমরা দেখেছি এর আগের নির্বাচনগুলো যখন কোনো সরকারের, কোনো রাজনৈতিক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে, এগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। বরং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো বরং তুলনামূলক ফেয়ার ছিল। তো সেই জন্য অনেকেই মনে করেন তত্ত্বাবধায়ক সরকারই ব্যাটার, যেহেতু আমাদের দেশের কোনো রাজনৈতিক দলগুলোকে কেউ মানে শুধু দল ছাড়া অন্যরা বিশ্বাস করে না এবং এগুলো ফেয়ারও হয় না। অনেক ইলেকশনে তারা ইঞ্জিনিয়ারিং করে এবং নিজেরা ক্ষমতায় যাওয়ার বিভিন্ন চেষ্টা করে। তো এই হলো বিএনপির সংস্কার নিয়ে তাদের কথা প্রস্তাবনা। তো হয়তো সরকার সবকিছু মানবে এমন না, হয়তো তাদের অনেক বিষয় হয়তো তারা গুরুত্ব দেবে, যেহেতু তারা বড় একটি দল এবং তারা যেসব প্রস্তাব দিয়েছে এগুলো অনেকগুলো লজিক্যাল, অনেক যুক্তি আছে সেগুলোর জন্য। তো যাই হোক, সবাই আলোচনা করে এমন সব সংস্কার করা দরকার যেটা রাষ্ট্র উপকৃত হয়, যাতে রাষ্ট্র কোনো ধরনের একনায়ক স্বৈরাচারের কবলে না পড়ে। এবং তারা আরেকটা প্রস্তাব দিয়েছেন, সেটা হলো 2বার প্রধানমন্ত্রী কেউ হইতে, 2বারের বেশি কেউ হইতে পারবে না, এটা আগেও বলেছেন তারা। এবং এটা আরও কয়েকটি দল তারাও এটা প্রস্তাব করেছে। ধরে নেওয়া যায় যে এই প্রস্তাবটা হয়তো টিকবে, যে 2বারের বেশি প্রধানমন্ত্রী যাতে না হয়, যাতে একনায়ক
না হয়, ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে কায়েম না হয় আমাদের দেশে, যাতে গণতান্ত্রিক সিস্টেমটা ডেভেলপ করে এই দেশে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।